আসসালামু আলাইকুম সবাইকে ইনোভেটিভ সাজিদা পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি মোসাম্মদ সাজিদা, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে আমরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বা ৭ কলেজের আবেদন কবে থেকে শুরু হবে এবং সে সম্পর্কে কিছু কথা বলবো। অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলা যেখানে ভর্তি পরীক্ষা নিয়েছে, রেজাল্ট প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অলরেডি শেষ হয়ে গিয়েছে, সেখানে ৭ কলেজ বা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি এবং পূর্বে যারা অ্যাপ্লাই করেছে তাদের আবেদন স্থগিত করা হয়েছে। তো সেই সম্পর্কে একটু কথা বলবো। আমরা প্রথমেই চলে যাব একটা বিশ্বস্ত যে দ্য ডেইলি ক্যাম্পাস, যেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশনগুলো আপডেট করা হয়, দেওয়া হয়। এখানে বলা হয়েছে আগস্ট এবং সেপ্টেম্বরে হতে পারে ৭ কলেজের ভর্তি পরীক্ষা। এখন এই যে চূড়ান্ত সিদ্ধান্তকাল, এরকম হচ্ছে প্রায় সিদ্ধান্ত চেঞ্জ করা হচ্ছে, কবে থেকে ভর্তি পরীক্ষা হবে, কবে থেকে হবে না। এখানে মূল কথা হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু এখানে একটা হয়রানি এবং বিড়ম্বনার শিকার হচ্ছে এবং অনেকে ভাবছে যে বিশ্ববিদ্যালয় যেহেতু হবে সেখানে কি বিশ্ববিদ্যালয়ের মতো ফ্যাসিলিটি, সেখানে কি সাবজেক্ট, অনেকগুলা সাবজেক্ট থাকবে কিনা। আমরা জানি ৭ কলেজের বিভিন্ন কলেজেই সবগুলা সাবজেক্ট নেই, যে সাবজেক্টগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকে। তো যদি এই সাবজেক্টগুলো থাকবে কিনা সে বিষয়ে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তো এটা আমরা জানতে পারবো যখন আবেদনের নোটিশ দিবে তখন। তো এখানে শিক্ষার্থীদের যেই একটা ভোগান্তি যে সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে গেছে, এখন তারা কি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবে নাকি ৭ কলেজের জন্য অপেক্ষা করবে, এখানে কিন্তু কোনো বিষয়টা তারা ক্লিয়ার করছে না। তাহলে অনেকজন যদি এই সাবজেক্টগুলোতে না পড়ে তাহলে তো তারা ৭ কলেজে ভর্তি পরীক্ষা দিবে না। তাহলে তারা যদি সেই আশায় বসে থাকে কিন্তু পরে দেখে যে এই সাবজেক্টগুলা নেই, তখন কিন্তু তাদের মধ্যে অটোমেটিক একটা হতাশা কাজ করবে। তো আমার ব্যক্তিগত মতামত, প্রশাসনের উচিত এই বিষয়ে হচ্ছে যতটা সম্ভব দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের যে একটা অপেক্ষা, যে অধীর আগ্রহ কবে আবেদন হবে, কবে আবেদন করব এবং কবে পরীক্ষা হবে, কবে ভর্তি হব, সেটা যেন লাঘব হয় বা সেটা যেন দূর করে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।